পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে খেলাধুলার ব্যাপারটা অনেক কথাই আমার আগে বলে গিয়েছেন যারা এখানে গুণীজন বড় ভাইরা উপস্থিত রয়েছেন। খেলাধুলার বিকল্প নেই, এটাই হচ্ছে সব কথার এক কথা। আমরা ছোটবেলা যখন খেলাধুলা করতাম তখন আমার মনে আছে একটা বলের দাম ছিল 15 টাকা, একটা কষ্টে পোশাকা কষ্টের দাম ছিল 15 টাকা। আমরা সবাই 2 টাকা করে করে মানে জমাতাম, বলতাম চাপা তুলতাম, তুলে একটা কষ্টের কিনতাম, একটা বল কিনতাম। আবার যে ছক্কা মেরে বল হারায় ফেলতো তার কাছ থেকে জরিমানা নিতাম। কত আনন্দময় একটা দিন ছিল ওই সময়। প্রত্যেক দিন বিকালবেলা হইলেই আমরা ঘুম পাড়াইতো, পালায় গিয়ে খেলতে চলে যেতাম। বাংলাদেশের মানুষদের আসলে অনেক খেলা বাংলাদেশের জনপ্রিয়ের মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে ক্রিকেট খেলা। এটা এত জনপ্রিয় একটা খেলা যেটা আমাদের রক্তে শিরায় শিরায় বয়ে যায়। খেলাধুলা করলে মানুষের মন শান্তি থাকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, নেশা মানুষ করে না, শরীর স্বাস্থ্য ভালো থাকে। খেলাধুলার কোনো বিকল্প নেই। সবচেয়ে একটা বড় ব্যাপার কি, দিন দিন মাঠ হারিয়ে যাচ্ছে। খেলাধুলার যে মাঠ, আমরা অনেক বড় বড় মাঠ পেতাম, আমরা খেলতাম, কিন্তু এখন ওই মাঠের জায়গার মধ্যে বিভিন্ন অ্যাপার্টমেন্ট করে, বিভিন্ন জায়গার দাম যত বাড়তেছে মাঠগুলা ঘরবাড়ি হয়ে যাচ্ছে, ভাড়া হয়ে যাচ্ছে। এলাকার ছেলেরা, এলাকার যারা রয়েছে তারা খেলার মাঠ পায় না। দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন। আসলে আমরা অনুষ্ঠানটা শুরু করতে দেরি করেছি, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই অনুষ্ঠানের দু একটি কথা না বললেই নয়। আমরা এই অনুষ্ঠান যখন শুরু করেছিলাম তখনও সন্দেহান ছিলাম যে এত সুন্দর মতন অনুষ্ঠানটা সমাপ্ত করতে পারবো কিনা। যাই হোক, খেলোয়াড়দের অত্যন্ত সুশৃঙ্খল আচরণ, টিম ম্যানেজমেন্টের আচরণের কারণে এবং সকল দর্শকের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা সুন্দর মতন পরিচালনা করতে পেরেছিলাম। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের এই সম্মানিত যারা অতিথিবৃন্দ, তাদের সার্বিক সহযোগিতায় এবং তারা যেই তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমি আবারও তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আল্লাহ পাক যদি আমাকে সুস্থ রাখে, আমরা আগামী দিনে জিপিএল সেশন 3 আরও সুন্দর মতন করব, সেই আশা ব্যক্ত করছি। আর খেলাধুলা মানুষকে, বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের পথ থেকে দূরে রাখে। যখন কোনো খেলায় যুব সমাজ ব্যস্ত থাকে তাদের মাথায় বাজে কোনো চিন্তা আসে না। আমাদের এলাকায় মাঠ নেই, একটি মাঠের অত্যন্ত প্রয়োজন। আসলে আমি ব্যক্তিগতভাবে কিছু করার মতন ক্যাপাসিটি আমার নাই, কিন্তু সকলের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতা যদি থাকে আমরা আমাদের এলাকায় একটি মাঠ প্রস্তুত করতে পারবো ইনশাআল্লাহ।